ভাই চাকরি জীবনটা সবচেয়ে প্যারার জীবন। সবাই খালি চাকরির পিছনে দৌড়ায়, কেউ আসলে বিজনেসের পিছনে দৌড়ায় না। চাকরি মানেই হচ্ছে ভাই চাকর। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো, আর যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ আপনি খারাপ। আপনার থেকে খারাপ কেউ নাই। আপনি একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন, আপনি 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে আপনি 11 মাসে খুব ভালো পারফরমেন্স করছেন, খুব ভালো কাজ করছেন, আপনার অ্যাচিভমেন্ট খুবই ভালো, কিন্তু আপনার একটা মাস খুব খারাপ গেছে। এই একটা মাসের জন্য আপনি যে প্যারা খাবেন, তখন আপনার মনে হবে যে ভাই আসলে কি জন্য চাকরি করতেছি। কিন্তু দিন শেষে আসলে আমাদের তো আসলে চাকরি ছাড়া কিছু করার নেই। ব্যবসা করো, ব্যবসা করতে গেলেও এরকম ক্যাপাবল হইতে হবে। ব্যবসা তো ধরেই করা যায় না। এই আমরা যারা চাকরি করি আসলে আমাদের জীবনটাই এমন, এই ভালো এই খারাপ। যখন অফিসে পারফরমেন্স খুব ভালো থাকে তখন মন মেজাজ সবসময় ফুরফুরে থাকে, ভালো লাগে, মন মানসিকতা ভালো থাকে। আবার যখন পারফরমেন্স খুব খারাপ থাকে তখন এই জনের কথা, ওই জনের কথা, এই জনের কথা শুনতে শুনতে আপনি আসলে কাজের তখন স্পৃহা হারাই ফেলবেন। যারা আসলে এখনো বিগিনার আছেন তারা হচ্ছে আপনারা আসলে চাকরির পিছনে না দৌড়ায় কেউ কেউ হচ্ছে বিজনেসের পিছনে দৌড়ানো উচিত। আমার মতো যারা এখন অনার্স করতেছেন অথবা ইন্টার কমপ্লিট করছেন, অনার্স করতেছেন, এই সময়টাতে সবচেয়ে ভালো হবে যে কোনো একটা বিজনেসের পিছনে দৌড়ানো। চাকরির পিছনে না দৌড়াইয়া বিজনেসের পিছনে দৌড়ানো উচিত। বিজনেসের পিছনে দৌড়ানো হলে কি আপনি অনার্স কমপ্লিট করতে করতে আপনার বিজনেসটা দাঁড়িয়ে যাবে, আপনি তখন এস্টাবলিশড হয়ে যাবেন। 5 বছরের বিজনেস অনেকটুকু আগানো যায়। আমরা তো ভাই পড়াশোনার পাশাপাশি চাকরি শুরু করছি, তো এই জন্য আসলে এখন চাকরি ছাড়া কোনো গতিও পাই না। আমার মতো যারা আপনার ইন্টার কমপ্লিট করছে তাদের জন্য, মানে অনার্সে পড়তেছে, তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেটার অপশন হচ্ছে জবের পিছনে না দৌড়িয়ে বিজনেসের পিছনে দৌড়ানো। ভাই বিজনেস আপনি চাকরিতে যেভাবে সময় দেন, বিজনেসের পিছনে দৌড়াইলে আপনি এর থেকে আরো বেশি ইনকাম করতে পারবেন। আপনাকে কেউ কিছু বলার থাকবে না, তখন আপনি আপনার বস। মাঝে মধ্যে চাকরি করতে করতে অফিস টাইমে অফিসে যাওয়া আসা, অফিসে যাওয়া, কাজ করো, মানে দিন শেষে আসলে খুব আপনি যে খুব ভালো থাকবেন এমন না। আপনি যত টাকায় বেতন পান, আপনি যত বেশি বেতন বাড়বে তত বেশি আপনার কাজের প্রেশার বাড়বে। যদি মনে করেন যে আপনি সিনিয়র হয়ে গেলে তখন পাশের কাজের প্রেশার কমে যাবে, এটা আসলে ভাই ভুল কথা। আপনি যত সিনিয়র হবেন একটা কোম্পানিতে, আপনি যত বেশি সিনিয়র হবেন তত বেতন বাড়বে। তার সাথে ভাই আপনার বেতন যেভাবে বাড়বে তার থেকে প্যারা আরো বাড়বে অনেক বেশি। ভাই চাকরি করে কেউ আসলে বলতে পারবে না যে আমি ফুললি স্যাটিসফাইড, খুবই কম, মানে আসলে এটা খুবই রেয়ার যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার জায়গা থেকে আমি ফুললি স্যাটিসফাইড চাকরি করে। আসলে আবার কেউ স্যাটিসফাইড আবার স্যাটিসফাইডও না। স্যাটিসফাইড না হলে কেউ চাকরি এভাবে করতো না। এখন স্যাটিসফাইড কোন দিক দিয়ে? আমরা সারা মাস যত পরিশ্রম করি না কেন, আমরা দিন শেষে যখন ওই যে টাকাটা পাই না, আমরা তো সবাই টাকার পাগল, টাকার পিছনে ছুটি। ওই দিন শেষে যখন টাকাটা পাওয়া যায় না তখন মানে সব কষ্ট ভুলে যায়, মনে হয় যে দূর পরে কষ্ট তো আছে, জীবনে কষ্ট করতে হবে, কি করার। ওই তখনই আবার মানে মাস শেষে যখন টাকাটা ঢুকে তখন খুব রিল্যাক্স, তখন খুব মনটা ফুরফুরে থাকে। সময়ের সাথে সাথে আপনি আমাদের থেকে সবচেয়ে ভালো হচ্ছে আমার মতে আমাদের যারা দিনমজুর অথবা রিক্সা চালায়, তারা আমাদের থেকে অনেক ভালো আছে একদিক দিয়ে চিন্তা করলে। কীভাবে বললাম ভাই ভালো আছে?
দেখেন রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে, সে কিন্তু আজীবন রিক্সাই চালাবে, তার জীবনে কিন্তু এর থেকে বড় চাওয়া পাওয়া কিছু নেই, সে আজীবন রিক্সা চালাবে। আর ভাই আমরা যারা চাকরি করি আমাদের হচ্ছে কত ধরনের মাথায় পেরেশানি থাকে, সকালে পেরেশানি থাকে, রাত্রে ঘুমানোর সময় অনেক সময় পেরেশানি চলে আসে যে কিভাবে ভালো করব, কিভাবে এই জায়গা থেকে প্রমোশন পাবো, স্যালারি বাড়বে, কিভাবে অ্যাচিভমেন্ট করলে সব বসদের কাছে ভালো থাকবো, কিভাবে কাজ করতে হবে, কাজে ভুল ত্রুটি হলে আবার মানে হাজারো সমস্যা আছে। এই সমস্যার মধ্যে ভাই আমাদের কাজ করতে হয়। কারণ আমরা যে আমাদের মনে কি চলতেছে না চলতেছে আপনি এটা আপনার ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারবেন না, কারণ এগুলো আসলে শেয়ার করার মতো না। শেয়ার করার মতো হলে শেয়ার করা যায়।